জীবিত থাকতে একবার মৃত্যুবরণ করে দেখুন আপনার কোন অবস্থা হবে। এই কথাগুলো আমি যে আপনাকে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আপনি একবার অনুধাবন করে দেখুন, আপনার জীবনটা পাল্টে যাবে। আপনি যখন একদিন হঠাৎ 5টায় চিরদিনের মতো ঘুমিয়ে গেলেন, 5:30টায় মাইকে এলান হবে, 6টার দিকে গাড়িতে মাইক টাঙ্গিয়ে সারা মহল্লায় ঘুরিয়ে আপনার কথা বলতেই থাকবে, ওই ব্যক্তি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে আপনাকে শেষবারের মতো দেখতে, শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য বাড়িতে ভিড় করবে। বাড়ির আত্মীয় স্বজনরা সবাই কান্নার ঢল বয়ে যাবে, সারা মহল্লা বাড়ি হয়ে উঠবে আপনার মৃত্যুতে। মাইকে এলান হবে দুপুরের নামাজের পরে আপনার জানাজা। 12টায় আপনাকে চিরদিনের মতো গোসল করিয়ে দিবে খুব যত্ন সহকারে। 12:30টায় আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য আপনার বাড়ি থেকে আপনাকে চিরদিনের জন্য বিদায় দেওয়া হবে। মসজিদে মুসল্লিরা আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য, আপনার শেষ জানাজা পড়ার জন্য সবাই অপেক্ষারত থাকবে। সবাই আপনাকে জানাজার পরে খুব যত্ন সহকারে আপনাকে কবরের শায়িতে করে দিবে। একবার ভেবে দেখুন, সুদে করা, ঘুষে করা আর জোর জুলুম করে ইনকামগুলো করেছিলেন, সেই টাকার মালিক আজ থেকে আপনি না। সেই বাড়ি থেকে আপনাকে বিতাড়িত করা হয়েছে চিরদিনের জন্য। যেই বাড়িটা আপনি করেছিলেন, অটাল সম্পদের পাহাড় করেছিলেন, সেই সম্পদ আজ থেকে আপনার না। আজ থেকে আপনাকে বিদায় দেওয়ার জন্য সেই সম্পদ থেকে একবার ভেবে দেখুন, কার জন্য সম্পদগুলো করেছিলেন। এই সম্পদের হিসাবগুলো কার থেকে দিতে হবে? যে আপনি লুট করেছিলেন, ঘুষ খেয়েছিলেন, সুদ খেয়েছিলেন, এই সম্পদের মালিক এখন আজ থেকে অন্যজন। জবাবদিহিতা করতে হবে আপনার থেকে। প্রিয় ভাই, একবার চিন্তা করে দেখুন, কিসের এত অহংকার করে, কিসের অহংকারে আপনি এই টাকাগুলো ইনকাম করেন, মানুষের সাথে জোর জুলুম করতেছেন। একবার ভেবে দেখুন কার জন্য করতেছেন। তাই বলছি প্রিয় ভাই, আপনি যখন জীবিত থাকতে একবার মৃত্যুবরণ করে দেখুন আপনার কোন অবস্থা হবে। এই কথাগুলো আমি যে আপনাকে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আপনি একবার অনুধাবন করে দেখুন, আপনার জীবনটা পাল্টে যাবে।